তুলিকা বৌদি, আচ্ছা এতদিন পর আসলা, কোথায় ছিলা? হ্যাঁ, তোমার তো কোনো খবরই নাই, কোথায় যে চলে যাও মাঝখানে বুঝতেই পারি না। আর বসো বসো বসো। আরে আসলাম কি আর শুধ হয়? জানো না রিঙ্কি কি করছে? কোন রিঙ্কি? চিনতে পারলাম না তো। আরে তুমি চিনতে পারলে না? ভট্টাচার্যের বাড়ির পাশের বাড়ি মেয়েটা আছে না, ওই মেয়েটার কথাই বলছিলাম। ওর নামই তো রিঙ্কি। হ্যাঁ, আসলে তুমি যার কথা বলছো ওকে তো আমরা পুটি বলেই চিনি। ছোট থেকে তো আমাদের বাড়ির সামনে অনেক খেলাধুলা করতো, তাই ওকে পুটি বলে চিনি। ওই জন্য রিঙ্কি বলছে, আমি তো চিনতেই পারছিলাম না। হ্যাঁ তো বলো কি হয়েছে? কি বলে কোন একটা ছেলের সাথে প্রেম করতো। হ্যাঁ তো প্রেম করতো তো কি হয়েছে? এটা আবার কি নতুন খবর? এখন তো সবার বাড়ি বাড়িতে সবাই প্রেম করে, এটা কি খবর? আরে প্রেম অবধি তো ঠিকই ছিল, যেই ছেলেটার সাথে প্রেম করে না ওই ছেলেটা নাকি বিবাহিত। আর এখন ওর ভালোই ঘনিষ্ঠ সম্পর্ক, বুঝলা তো? তো এখনো ওই ছেলেটাকে বিয়ে করছে। হ্যাঁ এখনই তো শুনে আসলাম, ওই জন্যই তো দৌড়াই দৌড়াই তোমার বাড়ি এসে খবরটা দিলাম। হ্যাঁ, তুমি তো খবরও নেও নাই, আর তোমাকে খবরটা না দিয়ে আমি কি করে সারি বলো? ওই জন্যই আমি তোমার সাথে খবরটা দিতে। কি অবস্থা, কি সব পছন্দ! কি অবস্থা ভাবো তুমি একবার, আর কোনো দেশে মেয়ে ছেলে ছেলে নাই মনে হচ্ছে, এমন অবস্থা বিবাহিত ছেলেই পাইলো। হায় হায় কি অবস্থা। ছেলের নিশ্চয়ই ভালোই অবস্থা। না, পয়সা করি কিরকম আছে ছেলের অবস্থা, ছেলে কি করে ওই সব কেউ জানে না। পাড়ায় ওইটা নিয়ে কথা হচ্ছিল, তো আমি দোকান থেকে মুদির দোকান থেকে খাবার নিয়ে আসতেছিলাম খরচ, তখন আসার সময় দেখলাম, তো আমি খরচটা বাড়িতে রাইখাই সঙ্গে সঙ্গে তোমার বাড়িতে আইলাম খবরটা দিতে। ভালোই করছো। এখন রাধাদের বাড়িতে যাব। হ্যাঁ রাধার মা আমাকে ডাকছে, কিসের জন্য ডাকছে যাই আর খবরটাও দিয়ে আসি। হ্যাঁ আর দেশে কি মানে কি বলবো, আর কোনো ছেলে নাই নাকি? বিবাহিত ছেলেদের পিছনে যে কেন মেয়েগুলা পইরে থাকে ভগবান জানে। হ্যাঁ তুমি তোমার বাড়ির ছেলে, মেয়েকে একটু সাবধানে রাখো। আমার ভাগ্যিস মেয়ে নাই, ছেলে আছে শুধু একটা। আমার ছেলের তো ওইদিকে কোনো কান ধান নাই।